ওয়েলকাম টু দ্য রামকৃষ্ণ প্রাইমারি হেলথ কেয়ার। সাপ তো আমরা সবাই ভয় পাই। সব সাপেরই মানে বিষ আছে, ভেনম আছে। এর মধ্যে আমাদের ইন্ডিয়াতে 7-8টা সাপ আছে খুবই বেশি বিষাক্ত সাপ। তো এর মধ্যে আজকে আমি একটা স্নেক নিয়ে ডিসকাস করব, যেটাকে ক্রেট বলা হয়। ওই ক্রেট, যেটা কমন ক্রেট স্নেক, এটার মানে হ্যাবিটস কি, ওইটা মিড নাইট এই বাইট করে। কারণ এটা কী করে, বিছনার নিচে, এত পিলোর নিচে, বেডে এসে এটা বাইট করে। কারণ এটা যে মানুষের বডির একটা স্মেল আছে, ওই স্মেলটা পেয়ে আসে, আর গরমের জন্য ওই পিলোর নিচে যাবে, বেডের নিচে, ওইগুলো জায়গাতে বেশি আশ্রয় নেয়। ওই সাপটা যখন বাইট করে, কেউ বুঝতে পারবে না যে বাইট করেছে। এত ছোটো এটার টিথ, খুবই ছোটো হয়। তার ফলে কোথায় যদি বাইট করে, এটা বোঝা যায় না যে স্নেক বাইট করেছে। এটার যে লক্ষণগুলো আছে ওগুলো আমি বলে দিই। যদি ওইরকম কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে সিভিল হসপিটালে যাবেন। যেমন এটার মেইন লক্ষণ কী দেখা দেয়, যেমন পেটে ব্যথা করে, তারপরে হাত পা এগুলো কমজোর মানে ফিল হবে। তারপর আইস নিচের দিকে টানবে, মানে নেশা টাইপের হয়ে যাবে, এদিকে রোটেট করতে পারবে না চোখগুলো। তারপর হেডেক টাইপের হবে, ঘুম আসবে। নিউরোটক্সিক, এই স্ন্যাকটা হলো নিউরোটক্সিক, এটা ব্রেন এফেক্ট করে। আর তারপর উল্টি বমি হবে, ওইরকম ফিল হবে। সো যদি ওইরকম কোনো ফিল হয়, সঙ্গে সঙ্গে চেক করে নেবেন রুম, এত বডিতে দেখবেন কোনো মার্ক আছে কি না। যদি মার্ক থাকে, তাহলে সঙ্গে সঙ্গে যাবেন সিভিল হসপিটালে। আর পেশেন্টকে ঘুমাতে দেওয়া যাবে না। পেশেন্ট বেশি মুভমেন্ট না করে, যেখানে কাটবে ভালো করে বসিয়ে, মানে যেরকম ঘুমাতে না পারে। কারণ এটা কী হবে, চোখগুলো এদিকে রোটেট করতে পারবে না, সে নিচের দিকে আসবে, চোখ বন্ধ করার জন্য কোশিশ করবে। পুরা নেশা হওয়ার পরে যেরকম মানুষের হয়, ওই টাইপের হয়ে যাবে কিছু। তারপর কথা বলতে এরপরে যেমন আমরা ওরকম লারগুলো গিলতে পারবে না। কীভাবে যখন মুখে এরকম ইয়ে করবে না, এই গলাতে প্রবলেম হবে। তারপর এরকম বমিও হতে পারে। যে ওরকম হওয়ার পরে সঙ্গে সঙ্গে কোনো দেরি না করে, কোনো ঝাড়ফুঁক না করে, কারণ এটা বহুতই বিষাক্ত সাপ। ওইটা একবার ইনজেক্ট করলে 20 মিলিগ্রাম ভেনম ইনজেক্ট করে। আর এটার আমাদের মানুষকে মারতে পারে, ওইটার 1 মিলিগ্রাম ভেনমই মানুষকে ডেথ করতে পারে। সো ওইগুলোর মধ্যে কোনো ঝাড়ফুঁক করতে নাই, সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন, গিয়ে অ্যান্টিভেনম, স্নেক অ্যান্টিভেনম লাগবেই। ডক্টর সঙ্গে গিয়ে যখন মিলবেন, তখন ও যা ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে করে দেবে। কোনো সময় যদি ভেন্টিলেটর সাপোর্টার দরকার হয়, এটাও করবে। সো সব ডিস্ট্রিক্টেই স্নেক ভেনম দেওয়া হয়, সিভিলে ফ্রিতে ট্রিটমেন্ট হয়, সিভিলে নিয়ে যাবেন। আর দেখেন ওইটা যে স্নেক, এটা মানে খুব সবসময় বিছনাতেই আসবে, বিছনাতে এসে বিছনাতে থাকবে, হাত পা লাগা মাত্রই কেটে দেবে, মানে বাইট করবে। ওইটা এরকম একটা স্নেক, যেমন কুবরা যদি বাইট করে, তাহলে 62 মিলিগ্রাম ভেনম ইনজেক্ট করে, ওইটা 20 মিলিগ্রাম ইনজেক্ট করে। যদি কুবরার মতো ওইটা 62 মিলিগ্রাম ইনজেক্ট করতে পারতো, তাহলে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পয়জনাস স্নেক ওইটাই হতো, যেমন কমন ক্রেট। ফটো দিয়ে দেবো, দেখবেন এত ডেঞ্জার ওইটা। আর বুঝতে পারবে না, এত ছোটো ওইটা টিপ, কোথাও মার্ক ছাড়বে না, একটু মার্ক দেখবি। সো এরকম কোনো যদি সিমটম দেখা দেয়, সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে ডক্টর সঙ্গে কনসাল্ট করে স্নেক অ্যান্টিভেনম ভ্যাকসিন নেবেন। ঠিক আছে, আমি আর একটা ভিডিও পয়জনাস স্নেক আমাদের ইন্ডিয়াতে কী কী আছে বা কত ধরনের আছে, যেমন স্নেকের মধ্যে, ভেনমের মধ্যে দুটো আছে, যেমন নিউরোটক্সিক হয় আর একটা হেমোটক্সিক। দুটো থেকে সবগুলো আমি একটা পুরো ডিটেল নিয়ে একটা ভিডিও বানাবো। এখন এতটাকে রাখলাম, বাই।